তো সম্রাট এই আসলো ডায়ালিসিস করে, এসে যে খুব জ্বর এসেছিলো আজকে, ভীষণই জ্বর এসেছিলো। আর কি হয়েছে তোমরা ওর মুখ থেকেই শোনো। খুব শরীরটা খারাপ যাচ্ছে, এই শীতকাল আসছে, মানে শীতকালটায় অসুস্থই থাকে বেশিরভাগ। কী যে খুবই চিন্তা, কী যে হবে শীতকালটায়। তোমরা ওর মুখ থেকে শোনো কী প্রবলেম হয়েছে আজকে। অ্যাকচুয়ালি তো সকালবেলা ডায়ালিসিস নিতে যেতে হয় আমাকে। আমার শিফট যেহেতু সকাল 6টা থেকে 11টা অবধি, তো অনেক সকালে উঠে যেতে হয় শীতকালে। তো বাইকে যাই, প্রচণ্ড ঠান্ডা লাগে, আর হেলমেট পরে যাই, যদিও সোয়েটার গায়ে দিয়ে যাই, আমি সোয়েটার অলরেডি এখন বার করে ফেলেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে যে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে যেতে। আর মানে কি বলবো, আজকে ডায়ালিসিস নিয়ে জ্বর চলে এসছে, প্রচণ্ড শরীরটা খারাপ, এসে শুয়ে পড়েছিলাম। ভাবছিলাম ওটাই যে প্রতিদিন ডায়ালিসিস নিয়ে জ্বর চলে আসছে। আমার এমনি কোনো প্রবলেম নেই, যে বা শরীরে কোনো সুইজেন, পা ফোলা, হাত ফোলা, মুখ ফোলা, ওসব কিছু প্রবলেম হচ্ছে না। প্রচণ্ড কোমরে যন্ত্রণা আর হাঁটুগুলো যন্ত্রণা হচ্ছে। কি করবো বলো, আমার উপর তো সংসারটা দাঁড়িয়ে আছে। এবার তোমাদের দিদিভাই যেন কেমন কিছুই করে না, কারণ বাবাই সোনাকে নিয়ে কোথাও রেখে যেতে পারে না, আর আমাকেই পুরো সংসারটাকে চালাতে হয়। তাই আমিও কদিন বসে আছি, প্রায় 5-6 দিন হলো বসে গেছি। শুধু একটাই কারণ, ওই জ্বর। আগের ভিডিওতে তোমাদের বললাম ইনফেকশন হয়েছিল, ইনফেকশন থেকে জ্বর আসছিল। তো ইউরিন ইনফেকশন, যদিও কোনো ব্লাড ইনফেকশন নেই, ব্লাড টেস্ট করেছি, সিবিসি করেছি, অনেকগুলো টেস্ট করেছি, ব্লাডে কোনো ইনফেকশন নেই। তো ইউরিন ইনফেকশনটা এসছে। তো পটাশিয়ামটা কেমন আছে বলো, পটাশিয়ামটা বলেছিলে? পটাশিয়াম লেভেলটা একটু বেড়েছে, 5.5, একদম বর্ডার লেভেলে। কারণ হচ্ছে পটাশিয়াম লেভেলটা বাড়ার কারণ আছে, মধ্যিখানে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে। আর পুজো আচড়ে গেছে, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব গেছে, দিদিরা ভাইয়েরা এসেছিল, সব খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়েছে। বাবাই সোনার জন্মদিন ছিল। তারপর আবার বাবাই সোনার জন্মদিন ছিল, জানো যদি আমিও না খাই তাহলে ওর একটু খারাপ লাগবে, তাই অল্প বিস্তর কিছু খেয়েছিলাম, তাই পটাশিয়ামটা হাই হয়ে গেছে। ওটা নিয়ে টেনশন করি না, ডায়ালিসিস ইউনিটে গিয়ে বললেই পটাশিয়াম ফ্রি ওরা করে দেয়। তো আমি এটাই ভাবছি, শরীর খারাপ হয়ে যাচ্ছে, কি করে কি করব। গাড়ি বেরোচ্ছে, আমি বেরোতে পারছি না, আর শরীর প্রচণ্ডই খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে কোমর আর পা যন্ত্রণা, আর গাড়ি চালালে তো কোমর আর পায়েরই কাজ বলো। এইভাবে চলছে, কোনো রকমের সংসার চলছে। তোমাদের দিদিভাই প্রচণ্ড চিন্তা করছে, বাবাই সোনা তো নেই, বাবাই সোনা নেই বলে একটা থেকে মুক্তি, ও থাকলে ও চিন্তা করতো। আর বাবাই সোনা থাকলে আমার একটা উপকার হতো কি, যে ও থাকলে আমাকে সারাটা দিন আমাকে টিপে দেয়, ও কোথাও নড়ে না আমার কাছ থেকে। ও পা হাত পা টিপে দেবে, বাবা কি হচ্ছে বলো, জল বুলিয়ে জল এনে দেবে কাছে, মাথায় জল পট্টি দিয়ে দেয়, কি খাবে বাবা, সব কিছু আমাকে, মানে এতটাই ভালোবাসে। ও নেই বলে আমি সত্যি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, আর সত্যি ওকে খুব মিস করছি। ও ওইগুলো করে বলে বলছি না, ও আমার বাড়িতে না থাকলে আমি ভালোভাবে থাকিও না, খাইও না, কিছু করি না। এবার যা হোক, অনেকদিন পর গেছে মামা বাড়ি, আসুক ঘুরে, ভালোভাবে ঘুরে আসুক। এখন তো আসতেই চাইছে না, শুধু বলছে বাবা তোমার শরীর ভালো আছে তো। আমি যতবারই বলছি হ্যাঁ ভালো আছে, বলছে না তুমি ভিডিও কল করো আমি তোমাকে দেখবো। এবার ওর সামনে যদিও আমি শরীর খারাপ দেখাচ্ছি না, আমি বলছি হ্যাঁ ভালো আছি বাবা, ভিডিও কলে দেখছো ভালো আছে। না, আমি যদি বলি যে ওর শরীর খারাপ আছে, তখন ও ওখানে টেনশন করবে। কান্না শুরু করে দেবে পুরো। এই পরশুদিন ওর মা বলেছে বাবা একটু জ্বর এসছে, গা হাত পা যন্ত্রণা করছে, ও অলরেডি কাঁদতে আরম্ভ করেছে যে বাবাকে দেখবো, বাবাকে দেখবো। এবার আমার তখনই প্রচণ্ড সত্যি গা হাত পা যন্ত্রণা করছিল, আর আচার কাচার করছিলাম, ভালো লাগছিল না কিছু। এইভাবে চলছে। দেখি কালকে একটা ভাড়া আছে ছোটোখাটো, বেরোবো ভাবছি, কেননা বসে থাকলে তো আর চলবে না, সংসার আছে। আমার তো কেউ খেটে ইনকাম করে এনে খাওয়াবার লোক নেই। আমি বেরোলেই তবে 2-3টে পেট চলবে। এইভাবে আমার সংসার চলছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে সুস্থভাবে এই ছোট্ট সংসারটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার বিশেষ কিছু চাই না, আমার অনেক কিছু চাই না। আমরা 3টে পেট যেন সুখে শান্তিতে থাকতে পারি, আর কিছুই চাই না। তোমরা আমাদের পাশে থেকো, তাহলেই হবে। চলো তাহলে আবার পরে আসছি। ও এখন ওর জ্বরটা একটু কমেছে, তাই একটু উঠে বসেছে। এতক্ষণ ধরে খুবই জ্বরটা শরীর কমার কারণ খারাপ। আছে, প্যারাসিটামল 650-এ কাজ হয়নি বন্ধু, প্যারাসিটামল 1000 খেয়েছি। হ্যাঁ, ওর জন্য একটু জ্বরটা এবার কমেছে। প্যারাসিটামল 1000 খাওয়ার পরে জ্বরটা একটু কমলো। হালকা করে বললাম ফ্যানটা চালাও, আমি বসি একটুখানি। হালকা ফ্যান চালিয়ে দিয়েছি, এখনও বসে আছে। চলো পরে আসছি।
পরে আবার ঠিক আছে, তোমাদের আবার সাথে পরে কথা দেখা হচ্ছে। হবে। রাত্রে যদি ডিনারের সময় ভালো থাকি দেখতে পাবে, না হলে হয়তো দেখবে শুয়ে আছে তোমাদের দাদা ভাই। খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম, আর ওকে তো খুব জোর করে একটা মতো রুটি খাওয়ালাম, কিছুতেই খাবে না, কারণ ওর মুখ ভালো নেই, জ্বরটা আসছে আর যাচ্ছে, এরকম একটা অবস্থা। ওষুধ খাওয়ানোর 1 ঘন্টা 2 ঘন্টা ভালো থাকছে, ঠিক হচ্ছে মোটামুটি, আবার সেই জ্বর আসছে। মানে জানি না ওয়েদার চেঞ্জের জন্য কীরকম হচ্ছে, না ওয়েদার চেঞ্জ হলে তো এরকম হবে না, কারণ প্রত্যেকটা ডায়ালিসিস নিলেই জ্বর চলে আসছে। কারণ একটু ইনফেকশান ওর দেখা দিয়েছে, যার জন্য হয়তো এরকম হচ্ছে। অ্যান্টিবায়োটিক এখনও চালু হয়নি, কারণ আর একটা টেস্টের রিপোর্ট বাকি আছে, যেটা 48 ঘন্টা মতো হয়েছে। 72 ঘন্টা না হলে ওই রিপোর্টটা দেবে না। তো ওই রিপোর্টটা যতক্ষণ না দেবে ততক্ষণ অ্যান্টিবায়োটিক চালু হবে না। তো সেজন্য এখনও ওষুধ কোনো কিছু দিতে পারছি না, শুধু প্যারাসিটামল এটাই খাচ্ছে, আর একটা গা হাত পা যন্ত্রণা না হওয়ার একটা ওষুধ খাচ্ছে, ব্যাস এইটুকুনি। তো কি অবস্থা এখন চলো তোমাদের দেখাচ্ছি। ওর শরীর একদমই ভালো নেই, খুবই খারাপ। আর এই শীতকাল প্রায় দিনই অসুস্থ থাকবে। শীতকালটা যে কিভাবে যাবে আমাদের আমরা নিজেরাই জানি না, এতটাই মানে খুবই খারাপ যায় প্রত্যেক বছর এই শীতকাল। এই যে 5 বছর ধরে ডায়ালিসিস করছে, প্রত্যেক বছর শীতকালে খুবই 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 মানে অসুস্থতার মধ্যেও কাটে আমাদের, খুবই মানে কষ্ট হয় এই শীতকালটা। তা যাই হোক, বাবাই সোনা বাড়িতে নেই, এটা একটা ভালো, কারণ বাবাই সোনা বাড়িতে থাকলেও ও খুব টেনশন করতো আর প্রত্যেকটা রাত না ঘুমিয়ে কাটাতো। তো চলো দেখাচ্ছি ওর কি অবস্থা এখন। দেখো কি অবস্থা, ওষুধটা জাস্ট খেয়ে কিছুক্ষণ পরে আবার জ্বর এসেছে। খুব জ্বর না? হ্যাঁ, আবার জ্বর এসে গেছে। কি যে হচ্ছে না, ওষুধটা খাচ্ছে, তার 1 ঘন্টা 2 ঘন্টা ভালো থাকছে, ব্যাস তারপরেই এত জ্বর। এক্ষুনি জলপট্টি দেওয়ালাম, কিন্তু কোনোভাবেই কিছু কমছে না। কি করব দেখি, নার্সিংহোমে ভাবছি ফোন করব, যদি না কমে তাহলে আবার ফোন করব, ওরা যদি কোনো ওষুধ সাজেস্ট করে তাহলে ভালো হবে। ঠিক আছে চলো, কি আর বলবো।